মিজানুর রহমান আজহারি হুজুর যশোরে মাহফিল করে গেছেন পুলের হাটে। আমি যখন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মাহফিলের ফুটেজ যখন আমার চোখের সামনে এসেছে, আমি বলতে বাধ্য হয়েছি যশোরের মাটি হলো ইসলামের ঘাঁটি। দেখেন, আমি আসিফ হুজুরের ইলম আমল কোনো কিছুই ভালো না, আমি কোনো যোগ্যতাই রাখি না এই চেয়ারে বসার। আমার স্টেজে অনেক মান্যগণ্য ব্যক্তি এমন আছেন যারা আমার চাইতে হাজার কোটি গুণ বেশি কোয়ালিফাইড, মোর কোয়ালিফাইড দ্যান মি, এটা আমি বিশ্বাস করি। তবে যেহেতু আব্বা আম্মার দোয়া আমার সাথে আছে, আল্লাহ আমি অধমকে এই সম্মানের চেয়ারে আজকে বসিয়েছেন। আমি খুব বেশি ইলম রাখি না, তবে যতটুকু বলবো from my capacity, from my level of capability, আমার যে সাধ্য আছে স্পষ্ট ভাষায় কথা বলবো। আমাদের বাংলাদেশে আজকে যোগ্য আলেমের চাইতে ভাইরাল ব্যক্তির দাম বেশি বেড়ে গিয়েছে। এটা বড্ড খারাপ জিনিস। আমাদেরকে আপনারা খুব বেশি দাম দেন, এটা ঠিক না। আপনাদের উচিত যোগ্য আলেম, যোগ্য ব্যক্তিকে সবচেয়ে বেশি রেসপেক্ট দেওয়া। সমস্যা কোথায় হয়ে গেছে জানেন? সমস্যা কোথায়? আমাদের বাংলাদেশের মানুষ এখন আলেমকে জাস্টিফাই করে, জাজ করে তার ইউটিউব এবং ফেসবুকের ভিউয়ের মাধ্যমে। তারা ভাবে যার ইউটিউবে যত সাবস্ক্রাইবার, যার ফেসবুকে যত ফ্যান ফলোয়ার্স, সে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রহণযোগ্য ব্যক্তি। সেই সূত্রে আমি একটা কথা বলতে চাই, ফ্যান ফলোয়ার্স বেশি হওয়াই যদি একজন ব্যক্তির কাবিলিয়াত, ইস্তেআদাত তথা যোগ্যতার প্রমাণ হতো, আমার চোখে হিরো আলমের মতো সফল বাংলাদেশের দ্বিতীয় কেউ হতে পারে না। এই ট্রেডিশনটাকে চেঞ্জ করে আমি বড্ড অবাক হয়ে যাই। আমি যদিও অনেক বড় বড় মাহফিল আল্লাহ আমাকে করার সুযোগ দিয়েছেন, আমি অবাক হয়ে যাই মাদ্রাসার বড় বড় আলেম, শেখুল হাদিস বিভিন্ন মাদ্রাসায় দাওরায়ে হাদিসের ক্লাস নেয়, তিরমিজি শরীফ পড়ায়, আবু দাউদ পড়ায়। আমার স্টেজে চেয়ার নাই, নিচে বসে বসে ওয়াজ শুনি। মারাত্মক বেয়াদবি এটা। তাদের ছাত্র হওয়ার যোগ্য আমি। এগুলো খেয়াল রাখবেন। বড় আলেম আসলে চেয়ার দিবেন, সম্মানের জায়গায় রাখবেন, মাথায় রাখবেন যদি আপনারা আলেমদেরকে যথাযথ সম্মান দেন, তবেই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যারা আজকের মাহফিলে অ্যাটেন্ড করেছেন, আমি বুঝতেছি আজকের শেষ দিন, আপনাদের সকলের চাহিদা, ভালোবাসা, ভরসা আমার দিকে, আমি জানি, এটা আমি বুঝি। তবে আপনারা আমার দিকে ভাইরাল ব্যক্তি, হুজুর খুবই ফেমাস, আসিফ হুজুরকে সব জায়গায় পাওয়া যায়, হুজুরকে দেখে আসবো না, এই চিন্তা করা যাবে না। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কালিল, নিয়তকে ঠিক করেন। আজকে আমরা কেউ আসিফ হুজুরের চেহারা দেখার জন্য আসি নাই। আজকে আমরা এসেছি হেদায়েতের বাণী শুনে নিজের জীবনকে পরিবর্তন করতে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। পড়েন সবাই জবান খুলে আমিন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে চাই, একটু আমার কনফিউশন চলছে, আপনারাই আমাকে উত্তর দিলে কনফিউশন দূর হয়ে যাবে। এটা কি খুলনার মধ্যে না যশোরের মধ্যে? যশোর। আচ্ছা, এখানে লেখা আছে তো খুলনা বিভাগের সর্ববৃহৎ তাফসিরুল কোরআন মাহফিল। খুলনাটা দেখে আমার মনে একটা ভালোবাসা জন্মায় সব সময়, কারণ আমার জন্ম কিন্তু খুলনাতে। এটা কি আপনারা জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। আমি কিন্তু খুলনার ছেলে। I was born in Khulna. My father was born in Khulna and my mother also was born in Khulna. আমার 14 গোষ্ঠী খুলনা, এবং আমরা আমাদের যে নানা বাড়ি, দাদা বাড়ি সবার বাসা খুলনায়। আমার ফুফুর বিয়ে হয়েছেও খুলনায়, আমার ফুফার বাড়িও খুলনায়, নানির বাড়িও খুলনায়, দাদির বাড়িও খুলনায়। তো আমি যখন যশোরে এবং খুলনায় মাহফিল করতে আসি, আমি তো এটা প্রাউডলি বলি যে আমি শুধুমাত্র খুলনার সন্তান নই, আমি যশোরেরও সন্তান। কারণ খুলনা বিভাগের মধ্যেই যশোরটা পড়ে। তো আজকের মাহফিলে আসতে পেরে নিজেকে বড্ড লাকি মনে করছি, খুশনসিব মনে করছি। আল্লাহ আমার জবান দিয়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করুক, যে কথা আপনার জন্য, যে কথা আমার জন্য, যে কথা আমার মায়ের জন্য, যে কথা আমার বোনের জন্য হেদায়েতের ওয়াসিলা হবে। বলেন সবাই আমিন। সবাই একটু আমার দিকে তাকাবেন। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাতটা সবাই দেখবেন। বলেন তো এই কিতাবটার নাম কি? এটা যশোরের সাউন্ড হয় না, সো সরি।
যশোরে কিন্তু আমি আজকে বিকালেও মাহফিল করেছি, একদম বিকালে। ঠিক এরকমই মানুষ ছিল মাশাআল্লাহ। আমি একটা কথা বলতে চাই, যশোরের সন্তান আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। আওয়াজ দিবেন সিংহের মতো গর্জন দিয়ে। আপনারা কি ভয়টাই পান নাকি? আবার আসতে বললেন, ভয়টাই পান নাকি আপনারা কেউ? আমরা আগে তাফসির মাহফিল করতাম, আলোচক কোরআন থেকে তাফসির পেশ করছেন, হঠাৎ করে কোনো একটা পাতি নেতা এসে ঠাস করে, তো ঠিক না। কোন বাপের বেটা যদি আজকে থাকেন এই মাহফিলে, আসেন, ওয়েলকাম, আসেন 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 আসেন। আপনার পিঠের চামড়া একটাও থাকবে না যশোরের ভাড়া আমার, কোনো ভয় নাই। আমার হাতের দিকে তাকিয়ে বলেন কিতাবটার নাম আল কোরআন। ভূমিকায় কিছু গভীর কথা বলার চেষ্টা করছি, মেহেরবানি করে মনোযোগটা ডানে বামে নয়, সোজা কনসেন্ট্রেট অন দিস লেকচার, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। কিছু প্রশ্ন করছি, উত্তর দিবেন। বলেন তো সবাই, দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের রূহ বা আমরা সবাই জাহান্নামে ছিলাম না জান্নাতে ছিলাম? ডানে তোমরা কথা বলছো না, আমি কিন্তু সব খেয়াল করি, আমি কিন্তু নতুন না মাহফিলে, ঠিক আছে? তোমরা নতুন নতুন, আমি বুঝতেছি, কথা বলতে হবে। আবার বলবো, সবাইকে প্রশ্ন উত্তর দিবেন বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে। মুসলমানদের আসল বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? জান্নাতে, ইন দ্য প্যারাডাইস, ইট ওয়াজ ইন দ্য প্যারাডাইস, এটা জান্নাতে ছিল। সেকেন্ড প্রশ্ন সবার জন্য, আমাদের আদি পিতা, প্রথম পুরুষ, যিনি দুনিয়ায় প্রথম এসেছেন অ্যাজ এ প্রফেট, নবী হিসেবে, আমাদের প্রথম নবী, প্রথম পুরুষ, তার নাম কি বলেন সবাই? ডানে কিন্তু আবার উত্তর আসে নাই, আবার বলেন সবাই, নাম কি? কথা বলতে হবে আমার সাথে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সবাই জানেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, এজন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো উনি যখন নিষিদ্ধ গাছ থেকে ফল খেলেন, উনি চাইলে নিজের ভুলকে ঢাকার জন্য একটা আর্গুমেন্ট করতে পারতেন, আল্লাহকে বলতে পারতেন যে আল্লাহ এই এক্সকিউজ, আল্লাহ এই ভুল, সেই বাহানা, ওই বাহানা। হি ডিডন্ট মেক এনি এক্সকিউজ, তিনি কোনো বাহানাই তৈরি করেন না, উনি সোজা বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, I have made a mistake, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি যদি আমাকে ক্ষমা না করো আর দয়া না করো, মায়া না করো, আমি তো ক্ষতিগ্রস্তের শামিল হয়ে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, আদম, আমি তোমার ভুল, আমি তোমার অন্যায়কে মাফ করে দিলাম। সবাই পড়েন সুবহানাল্লাহ। উনি দুনিয়ায় আসলেন। এবার খুব ভালো করে বোঝেন, আমাদের আসল বাসা ছিল জান্নাতে, আমরা এসেছি দুনিয়াতে। আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, পথ ভুলে না যাই, আল্লাহ বললেন আমার বান্দাদেরকে পথ ঠিক রাখার জন্য, রাইট ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়াতে দুইটা জিনিস পাঠাবো। লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স, দুইটা আঙ্গুল দেখে বলবেন কয়টা জিনিস? আব্বাজান আপনারা একটু কথা কইয়েন আমার সাথে, আপনারা আমার ভালোবাসার মানুষ, কথা কইতে হবে আমার সাথে। বলেন সবাই, কয়টা? এক হচ্ছে নবী, দুই হচ্ছে কিতাব। ওকে, লেটস রিপিট এগেন। আবারও বলবো, আমি এক নাম্বার, আপনারা বলবেন দুই নাম্বার। এক হলো নবী, দুই হলো, আবার এক হলো নবী, দুই হলো কোরআন বা কিতাব। কিতাব হচ্ছে মোট আসমানি কয়টা? চারটা। তার মধ্যে একটা কিতাব যে নাজিল হওয়ার পর থেকে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট নাথিং হ্যাজ চেঞ্জড ইন দিস কিতাব, একটা অক্ষর আজ অব্দি পরিবর্তন হয় নাই। কিতাবটার নাম আল কোরআন। আল্লাহ তাআলা এই কোরআনে কি বলছে খুব ভালো করে বোঝেন। 4 নম্বর পারা
দুই নাম এই যে সোনামণি, আওয়াজ করা যাবে না এখানে। ভলান্টিয়ার্স কে আছে? ভলান্টিয়ার্স কারা এখানে? আওয়াজ করা যাবে না, একদম না। এখানে অনেকগুলো মিডিয়ার ভাইরা দূর থেকে আসছে, আমি দেখতে পাচ্ছি। এটা পরে যশোরের বদনাম হয়ে যাবে। মিজানুর রহমান আজহারি হুজুর যশোরে মাহফিল করে গেছেন পুলের হাটে। আমি যখন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মাহফিলের ফুটেজ যখন আমার চোখের সামনে এসেছে, আমি বলতে বাধ্য হয়েছি যশোরের মাটি হলো ইসলামের ঘাঁটি। আজহারি সাহেব জীবন হয়তো অনেক বড় মাহফিল করবেন, এটা হয়তো বা হতে পারে, বাট উনি যশোরের মাহফিল কখনো ভুলবেন না ইনশাআল্লাহ। আপনারা সেই মানুষ, মেহেরবানি করে একদম টু শব্দ করবেন না আমার কথা ছাড়া। আল্লাহ তাআলা বলছেন, দলিলটা আবারও বলছি, 4 নম্বর পৃষ্ঠা, সরি 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। You who believed, hold this Quran, hold this rope. দেখেন তো আল্লাহ কি বলছেন, এটা হচ্ছে একটা কিতাব। আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা রশি। আমি বলেছি না কে বলেছে? এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ কোরআনকে রশি বললেন কিসের জন্য? প্রশ্ন হতে পারে কি পারে না? পারে। রশি কেন বললেন বোঝার জন্য আমার এক্সাম্পলটা ফলো করুন। উদাহরণ দিচ্ছি একটা। আপনাদের খুলনা বা যশোরে কোন কুয়ার ভেতরে আমি আসিফ যদি উল্টে পড়ে যাই, আপনারা আমাকে তোলার জন্য খাম্বা বাঁশ নিয়ে আসবেন না রশি নিয়ে আসবেন? এই যে আমার ভাইরা তোমরা খুবই অ্যাক্টিভ মাশাআল্লাহ, বাট এরা অ্যাক্টিভ না, আমি জানি না কেন। তোমরা কি তওবা করে এসেছো যে কথা বলবো না আজকে? টক উইথ মি প্লিজ, আমার সঙ্গে কথা বলতে হবে। বলেন সবাই, কুয়ায় যদি কেউ পড়ে যায় ওঠার জন্য বাঁশ নিবেন না রশি নিবেন? রশি নিবেন। রশি শুধুমাত্র নিলেই হবে না, রশির মধ্যে 2টা শর্ত লাগবে। আব্বাজান আমারে শুনতে হবে, 2খান শর্ত লাগবে। কয়খান? 2টা শর্ত লাগবে। 1, রশি হতে হবে মজবুত। রশি যদি ঢিলা হয়ে যায়, পচা হয়ে যায়, যারে আপনি টান দিবেন রশি ছিঁড়ে যাবে, সে উল্টে পড়ে দাঁত মাত সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? রশি মজবুত হতে হবে। এবার দেখেন 2 নম্বর শর্ত, রশি ধরে যিনি টান দিবেন তার হাত শক্তিশালী হওয়া লাগবে। কারণ হাত যদি শিথিল হয়ে যায়, আপনি যখন রশি ধরে টান দেবেন না, আপনার হাত থেকে রশি ছুটে যাবে, ওই মানুষটা উল্টে পড়ে দাঁত আবার সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? যিনি ধরবেন হাত হওয়া লাগবে মজবুত, আর যে রশি আপনি ফেলবেন রশিও হওয়া লাগবে মজবুত। এবার আসুন এক্সাম্পল দেই। আমাদের আসল বাসা ছিল জান্নাতে। বলেন সবাই কোথায়? আমি উত্তর না পেলে সামনে আগাবো না। আমাদের আসল বাসা কোথায় ছিল? জান্নাত থেকে আমরা দুনিয়া নামক একটা কুয়ায় পড়ে গেছি। আল্লাহ বলছে, ও বান্দা, তোমার উঠানোর জন্যই আমি আল্লাহটা রশি ফেললাম। ওয়াতাসিমু, শক্ত করে ধরো। সে রশিটা হচ্ছে আল কোরআন। এবার আমার উত্তর দেন, আল্লাহর এই জমিনে এই কোরআনটার মতো শক্তিশালী রশি সেকেন্ড আর কোনো কিছু কি হতে পারে? এবার আসুন সেকেন্ড প্রশ্ন। রশি তো মজবুত হয়ে গেল, এবং এই রশির মূল গোড়ায় যার হাত, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি হাত। আল্লাহ নিজেই রশির গোড়ায় হাত দিয়ে ধরে আছেন। এবার আমাকে বলেন, আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? কোন মন্ত্রীর হতে পারে? কোন প্রধানমন্ত্রীর হতে পারে? আল্লাহ বলছে, বান্দা তোমরা কুয়ায় পড়ে গেছো, আমি আল্লাহ রশি ফেলেছি, ধরো, শক্ত করে ধরো। এই রশিকে ধরতে গিয়ে কে আহলে হাদিস, কে জামাত ইসলাম, কে চরমনায়, কে কওমি, কে আলিয়া, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে চরমনায়, কে সরসিনা, দেখার টাইম নাই। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। দল মত নির্বিশেষে কোরআনটাকে শক্ত করে ধরো। যদি তুমি ধরতে পারো তবে তোমার কি হবে? তুমি যে তোমার
জান্নাতের বাসার থেকে হারিয়ে দুনিয়া নামক কুয়ায় পড়ে গিয়েছিলে, আমি আল্লাহ এমন একটা টান দিব, সবাই মিলে ধরো, আমি আল্লাহ তোমাদের সবাইকে আবার সেই হারানো বাসা জান্নাতে ফিরায় দিব। সুবহানাল্লাহ। আজকে এই কোরআন থেকে তাফসীর হবে। তবে আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যেটা আমি দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে সর্বস্তরের লোক এসেছে। তবে আমার বিশ্বাস যত মানুষ আজকে অ্যাজ এ অডিয়েন্স এসেছে, আমার ভুল না হলে আমি বলতে চাই ৮০ ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আল্লাহ এদের সবাইকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, মাশাআল্লাহ। মুরব্বীরাও হাত তুলেছে, মাশাআল্লাহ। হাত নামান ভাই, হাত নামান। আর আপনাকে বউ নাই কার কার, তারা একটু হাত তুলেন দি ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কারো বউ নাই ভাই? সত্যি না মিথ্যা? আমি বিশ্বাস করি না। আল্লাহ যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমি একটা কথা মাঝে মাঝে মজা করে বলি, যদিও আজকের মাহফিলে অনেক আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, মাশায়েখ এবং অনেক মুরব্বী আব্বা জানরা এসেছেন, তবুও আমি বলছি লজ্জাকে গুল্লি মেরে, যুবকদের চরিত্র ঠিক হবে কম্বল দিয়ে না, ল্যাব দিয়ে না, একমাত্র বউ দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে। আব্বা যে বোঝে না কিসের জন্য, আমি নিজেও বুঝি না। আব্বা বুঝতেই চায় না। আব্বা খালি কয় তোরে নিজের পায়ে দাঁড়াতে হবে আগে। আব্বা জান নিজের পায়ে দাঁড়াবে একদিন, বাট যে অন্যায় আপনার যুবকটা করছে, এই অন্যায়ের দায়ভার বড় মারাত্মক হবে। আর আগামীতে আসছে বিশ্ব নির্লজ্জ ভালোবাসা দিবস। আমার স্পষ্ট পয়গাম, যশোরের মাহফিলে ভালোবাসার দিবসের নামে যে বেহায়াপনা বাংলাদেশে চলছে, এই দিনে কোনো মেয়ে আপনার বাড়ির থেকে বাহিরে বের হতে পারবে না। স্পষ্ট ভাষায় আমার কথা, ভালোবাসার দিবস কোনো মুসলমানদের দিবস নয়, এটা খ্রিস্টানদের দিবস, এটা কাফেরদের দিবস। আমাদের ভালোবাসার জন্য কোনো দিন লাগে না, আমাদের প্রত্যেক দিনই হচ্ছে ভালোবাসার দিন। আমরা প্রত্যেকটা মুহূর্তেও ভালোবাসা দিয়ে এনজয় করতে চাই, ঠিক কিনা বলেন? তবে হারাম ভালোবাসা নয়, হালাল ভালোবাসা, ঠিক কিনা? আসুন আমরা 3টা তাকবীর দেই আল্লাহর নামে। 3টা তাকবীর শেষ হয়ে গেলে আমি আমার মূল আলোচনার বিষয়বস্তুতে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় আব্বাজান যারা এসেছেন এবং বিবাহিত যারা এসেছেন তারা। তবে বিবাহিত ভাইদেরকে বলবো তাকবীর দেওয়ার আগে গলাটা একটু খাকায় ঠিক করে নিতে হবে ভাই। সবাই একখান কাশি দেন দেখি। বিবাহিত ভাইয়ারা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইয়ারা, দেখা যাক আজকে কারা জিতে, কাদের গায়ের জোর কত বেশি। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান। সবাইকে আমি পরীক্ষা করে দেখতে চাই। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়ারা, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইয়ারা আমার সঙ্গে তাকবীর দিবেন। নারে তাকবীর। বিবাহিত ভাইয়ারা তাকবীর দিয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, বসো বসো বসো। বিবাহিত ভাইয়ারা এবার তাকবীর দিলেন, খুব ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটু জবান খুলে কাশি দাও। আল্লাহ জানে কারা জিতে আজকের এই মাহফিলে। দেখা যাক। মুরব্বী এবং বিবাহিত ভাইয়েরা চুপচাপ থাকবেন। এই মুহূর্তে আমার কলিজার টুকরা সিঙ্গেল ভাইয়েরা তাকবীর দিবেন। সিঙ্গেল ভাইয়েরা তাকবীর দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইয়েরা আমাকে মাফ করে দিয়ে, আই এম সো সরি। আজকে আমার সিঙ্গেল ভাইরাই জিতেছে, তারা পাস করেছে, ঠিক কিনা বলে? এই ওদেরকে এভাবে ধমক দিও না, ওরা আমার কলিজার টুকরা। এই যে সাদা পাঞ্জাবি, দরকার নাই, দরকার নাই, যান যান, দরকার নাই। ওরা আমার ভালোবাসা, ওদের কষ্ট দেওয়া যাবে না। থাক থাক, ওরা ওখানেই থাক। তোমরা আওয়াজ করবো না, তাহলেই হবে। আমি তোমাদের সাথে আছি। যুবকদেরকে কেউ না বুঝলেও আমি আসিফ হুজুর কিন্তু বুঝি যুবক ভাই। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। একটা তাকবীরের ঠেলায়
আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা তাকবীর দিতে পারেন। শেষ তাকবীর, সবাই একটা কাশি দেন দেখি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে। আপনাদের স্লোগান প্রমাণ করলো আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আজকের এই মাহফিলে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমার প্রিয় যশোরের ভাইরা, আমাকে উত্তর করতে হবে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? কি একটা অবস্থা, আওয়াজ কমে যায় কেন রে বাবা? দুনিয়ার জীবন না পরকালের জীবন? আর একটা কথা কতি আমি বাধ্য হচ্ছি ভাই, কেউ যদি আমার মাহফিল থেকে উঠে যান আমি কিন্তু মারাত্মক লেভেলের ধমক দিব আপনাকে। আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। খবরদার, কাউকে যেন আমি আমার ডান বাম সামনে থেকে উঠে যেতে না দেখি। আর যদি তোমার পাশ থেকে উঠে যায়, ভদ্রতার সাথে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবা, তবে লুঙ্গি যেন খুলে না যায়, খুলে না যায়। আচ্ছা, এবার আমরা শুরু করছি। কোনো আউল ফাউল কথা নয়, কোরআন থেকে হাদিস থেকে আমি প্রত্যেকটা কথা I will try my best level by mentioning the reference। যতটুকু পারা যায় প্রত্যেকটা কথার দলিল দিয়ে কথা বলবো। আমি আমার আলোচনা শুরু করছি। বলুন সবাই, আলোচনার মূল বিষয়বস্তু দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এবার আমাকে সবাই উত্তর দিবেন, তিনটা প্রশ্নের উত্তর খুব বুঝে শুনে দিবেন, খুব বুঝে। এক, আজকে আমরা এ বিশাল বড় তাফসীর মাহফিলে সবাই অ্যাটেন্ড করেছি, আমরা সবাই জীবিত বসে আছি। বাসায় যে আবার আপনি জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি নাই। কোরআন কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, এই ছেলে, একদম না না না, এই হাসি না, অলওয়েজ হাসি আমার পছন্দ না। তোমরা এখানে এসে টিকটক বানাও, উল্টাপাল্টা ভিডিও করে, এটা আমি জানি। এই মাহফিলে ওইসব করার জন্য আসা যাবে না। এটা কোরআনের মাহফিল, ভদ্রতা বজায় রেখে ওয়াজ শুনতে হবে। আর একটা চুল পরিমাণ শব্দ চাই না। ভালোবাসার জায়গা ভালোবাসা, ভদ্রতার জায়গায় ভদ্র, একদম ভদ্র বজায় রেখে বসে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ হায়াতের সময়সীমা বেঁধে দিয়েছি। সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মওতের মাধ্যমে দুনিয়ার থেকে উঠাই নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এক নাম্বার, হায়াতের কোনো গ্যারান্টি নাই। দুই নাম্বার, এটা একটু বুঝে উত্তর দিতে হবে, বুঝে। থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দিবেন, ঠাস করে উত্তর দিয়ে ফেলবেন না। একটু বলেন তো, এইটা কি ইহকাল না পরকাল? এই যে ভয় পেয়ে গেছেন, আরে ভাই কথা বোঝা যায় তো, পরকাল না ইহকাল? এটা কি আখিরাতের জীবন চলছে না দুনিয়ার জীবন চলছে? এবার আমাকে উত্তর দিবেন। বলেন তো, as a Muslim, what do you think about it? What's your personal point of view? আপনি কি ভাবেন? জাস্ট আমাকে বললেই হবে। আমার প্রিয় যশোরের ভাইরা, আমাকে জবান খুলে উত্তর দিবেন। আপনার চিন্তা আপনাকে কি বলছে? দুনিয়ার জীবন কি বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? পরকালের জীবনটা বেশি উত্তম। তার দলিল কি? দলিলটা শোনেন। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা
4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা শোনো শোনো, দুনিয়ার চাকচিক্য দেখে পাগল হয়ে যেও না, মাতাল হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। মাথায় রাখবা দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করেছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ তাআলা বেটার লাইফ বানাই নাই, এটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই আমাকে একবার দেখেন, আমাকে দেখার জন্য দেখতে বলছি না, একটা প্রশ্ন করব তাই দেখতে বলছি। আচ্ছা, আপনারা তো আমাকে মনে হয় মানে ফেসবুক ইউটিউবে তো আগে দেখেছেন নাকি? মানে আমার চেহারা আপনারা আগের থেকে চিনেন। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা, হয়তোবা আপনারা ফেসবুকে দেখেছেন, বাট আমাকে হয়তোবা সরাসরি আজকে অনেকেই প্রথমবার দেখলেন। আমাকে একটু বলবেন আমার দিকে তাকিয়ে, আমার দাড়ি, আমার হাইট, আমার চেহারা দেখে, এটা হাসির কোনো প্রশ্ন না, এটা কোরআনের সঙ্গে রিলেটেড। আমি একটা আয়াত বলবো, তার জন্য এই পয়েন্টটা টেনে নিয়ে আসলাম। আমাকে দেখে আনুমানিক আপনাদের কত বয়স মনে হচ্ছে? আনুমানিক একটা বলেন তো, আনুমানিক 25-26। আর কোনো মতামত আছে? 28। আচ্ছা, মতামত অনেকটাই। 18 কে কয় রে বেটা? আচ্ছা, এখানে কোনো মুরব্বী আব্বাজান বামে অথবা সামনে এমন কেউ কি আছেন যার বয়স 50+, 50-এর বেশি? কার বয়স 50+? একটু ডান হাত তুলবেন আব্বাজান, বেয়াদবি নিবেন না। আব্বাজান 1 2 3, মাশাআল্লাহ, देयर আর লট অফ পিপল, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান। এবার আমাকে উত্তর দেন, এটা আমি কোরআন থেকে রেফারেন্স দিব এই মুহূর্তে, বুঝে উত্তর দেন। দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? তোমরা বামের ভাইরা আমার কলিজা, তোমরা, ওরা আমার সঙ্গে কথা বলছে না, আমি জানি না কেন কথা বলছো না। তোমরা তোমাদের শত্রু না, হয়তোবা আমি তোমাদের কাছে অনেক ঘৃণার পাত্র হতে পারি, তুমি হয়তো আমার হেটার্স হতে পারো, বাট কথা বলো, কথা বলো। দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কোরআনে আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর পৃষ্ঠা 30 নম্বর পারার সূরাতুন নাজিআতের সর্বশেষ 46 নম্বর আয়াত। আল্লাহ কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার প্রিয় যশোরের ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছে বান্দা শোনো শোনো, পরকালের জীবনটা কত বিশাল লম্বা হবে আমার থেকে শুনে নাও। 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন, 100 বছর যে মুরব্বীর বয়স, এই মুরব্বী যেই দিন ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় নিবে, যখন তার পরকালের জীবনটা শুরু হবে, মুরব্বী দেখবে পরকালের জীবনটা হিউজ লং, ইটস ভেরি লং। এত লম্বা সময় পরকালের জীবনটা হবে, সে ডাক দিয়ে বলবে আল্লাহ, আমার কাছে মনে হচ্ছে আমার দুনিয়ার 80 বছরের জীবন, 100 বছরের জীবন আখিরাতের কাছে ইট ইজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো 100 বছরের জীবনটা পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। আল্লাহু আকবার! How much long time it is? Could you imagine that? কতটা লম্বা সময় হবে পরকালের জীবন। এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। কমিটিকে ধন্যবাদ জানাই। যশোরে আমি প্রায় 4 বছর যাবত মাহফিল করেছি, বাট এতটা দায়িত্বশীল কমিটি আমি আমার লাইফে সেকেন্ড টাইম দেখার সুযোগ হবে কিনা জানি না, বাট আগে কখনো দেখি নাই। কারণ হলো আজকে যশোরের মাহফিল এটাই প্রথম যেখানে আমাকে 9টা 20-এ উঠিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য আমি বড্ড খুশনসিব। কারণ হলো 9টা 20-এ শুরু হয়েছে, 11টার মধ্যেই শেষ হয়ে যাবে। আমরা বাসায় গিয়ে ঘুমাবো, তাহাজ্জুদটাও পড়বো, ফজরটাও জামাতে আদায় করব, ঠিক কিনা বলেন? আমরা চাই এমন কমিটি
প্রত্যেকটা জেলায় জেলায় হোক, যা কথায় এক কাজেও এক, ঠিক কিনা বলে? আমি সবাইকে একটা আবদার রাখবো এই মুহূর্তে, সকলের চোখটা ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য একটু বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কেন বন্ধ করবেন। দেখেন, আমি আসিফ হুজুরের ইলম আমল কোনো কিছুই ভালো না, আমি কোনো যোগ্যতাই রাখি না এই চেয়ারে বসার। আমার স্টেজে অনেক মান্যগণ্য ব্যক্তি এমন আছেন যারা আমার চাইতে হাজার কোটি গুণ বেশি কোয়ালিফাইড, মোর কোয়ালিফাইড দ্যান মি, এটা আমি বিশ্বাস করি। তবে যেহেতু আব্বা আম্মার দোয়া আমার সাথে আছে, আল্লাহ আমি অধমকেই সম্মানের চেয়ারে আজকে বসিয়েছেন। আমি খুব বেশি ইলম রাখি না, তবে যতটুকু বলবো from my capacity, from my level of capability, আমার যে সাধ্য আছে স্পষ্ট ভাষায় কথা বলবো। আমি আমার আজকে পুরো ওয়াজের 5টা ভূমিকা দিচ্ছি, শুনে নেন। 5টা ভূমিকা যে শুনবেন সে ওয়াজের 30% এমনিতেই বুঝে যাবেন। বলেন তো সবাই, পুরো ওয়াজের ভূমিকা কয়টা? ডানে আবার কথা বলেন নাই, বলেন সবাই কয়টা? 5টা। প্রথমে আমরা জানবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন করে, মৃত্যু যে আসবে, এই মৃত্যুটা আসবে কেমন করে, মালাকুল মউত আমাদের রূহটা কবজ করবে কেমনে। এখানে 2টা ভাগ হবে, এক নামাজি বান্দার মরণ, 2 হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এটা হচ্ছে প্রথম অংশ আমার ওয়াজের। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আজীবন শুনেছি কবর 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 কবর, লাইফ অফ গ্রেভ, কবরের জীবন। আজকে আমরা জানবো কবরে লাশটা দাফন হওয়ার পরে কবরের প্রথম রাতটা আমাদের কেমন হবে, ফেরেশতা এসে কি করবে, এটা আমরা সেকেন্ড পার্টে জানবো। এবং সর্বশেষ আমরা আরো 3টি বিষয়কে হাইলাইট করব কোরআন থেকে, হাদিস থেকে, উইথ রেফারেন্স, দলিল দিয়ে। এক, আফটার ডেথ, মৃত্যুর পরে আমরা সবাই জানি দেয়ার ইজ অ্যানাদার লাইফ, আর একটা জীবন আছে। তো মৃত্যুর পরে আল্লাহ তাআলা সবাইকে আবার জীবিত করবেন কেমন করে, এটা আমরা জানব। সেকেন্ডলি আমরা জানবো আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত। সেকেন্ড চ্যাপ্টারে আমরা জানবো এই কিয়ামতটা শুরু হবে কেমনে, হিসাব দিবসের হিসাব আল্লাহ নিবেন কেমন করে, এটা আমরা জানবো। এন্ড সর্বশেষ, ফাইনাল এন্ড লাস্ট, আমরা জানবো কিয়ামতের হিসাব দিবসের পরে there will be 2 categories of people, 2টা দল হবে। এক হচ্ছে বামপন্থী, আর এক হচ্ছে ডানপন্থী। আজকের ওয়াজে ডানপন্থী সাথে বামপন্থীরা ভালো, কারণ আপনারা কথা বলছেন না আমার সঙ্গে, এবার থেকে আর মিস দিবেন না। আপনারা আমার কলিজা, আপনারা আমার ভালোবাসার জায়গা। বলেন তো হিসাব দিবসের পরে কয়টা দল হবে? আবার বলেন সবাই কয়টা? এক হচ্ছে বামপন্থী, আর এক হচ্ছে ডানপন্থী। ডানপন্থী হচ্ছে জান্নাতীরা, বামপন্থী হচ্ছে জাহান্নামীরা। আজকে আমরা জানবো মানুষ জান্নাতে যাবে কেন আর জাহান্নামে যাবে কেন। এই হচ্ছে মোট 5টা ভূমিকা। এবার সবাই, যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তবে এটা আমার আবদার, 5টা সেকেন্ডের জন্য সবাই চোখটা বন্ধ করে ফেলেন। সবাই এবার চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা, যারা বসে আছেন বামে, যারা ডানে, যারা সামনে, পুট ইউর হেড ডাউন। সবাই মাথাটা একটু নিচু করেন। সবাই, আমি যা বলি কান দিয়ে নয় দিল দিয়ে শোনেন। চোখ বন্ধ, মাথা নিচে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার চোখটা বন্ধ আছে। সবাইকে আমি বলবো জাস্ট ফর 5 seconds think about your death। আপনি আপনার মৃত্যু নিয়ে ভাবেন। আপনি ভাবেন যে আগামীকাল ফজরের নামাজের পরে আপনার জানাজা অনুষ্ঠিত হচ্ছে, আগামীকাল থেকে আপনার কবরের জীবনটা শুরু হয়ে গেছে। জাস্ট থিঙ্ক লাইক দিস ফর 5 seconds। 5টা সেকেন্ডের জন্য মৃত্যুকে নিয়ে একটু স্মরণ করেন। আমি গুনছি 1 থেকে 5। 1, 2, 3, 4, 5। কলিজার টুকরা যশোরের ভাইরা, চোখ খুলেন, মাথা উঁচু করেন। কলিজার ভাইরা, আপনারা আমার প্রাণপ্রিয় ভাইরা, এবার আমার চোখে চোখ রাখেন। দেখেন, পরকালের
তোমাদের জীবনটা শুরু হবে মৃত্যুর মাধ্যমে। and there are two kind of death, মৃত্যু হচ্ছে দুই প্রকার। নাম্বার 1, the death of people those who perform the salah, এক হচ্ছে নামাজি বান্দার মরণ। নাম্বার 2 হচ্ছে the death of people those who do not perform the salah, সেকেন্ড হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ কত সুন্দর হবে আমি হাদিস থেকে শুরু করছি। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের গায়ের রং হবে সাদা ধবধবে ফর্সা, তার গায়ে থাকবে বিশাল লম্বা একটা সাদা জুব্বা, দেখতে হবে তাগড়া যুবক, তার মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। He will be look like a very young and smart handsome person, দেখতে অসাধারণ চেহারা হবে তার। নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে যাবে। আব্বা জান, ও ভাইয়ের কথা কি বোঝা যায় নাকি যায় না? দাঁড়িয়ে যাবে নামাজি বান্দা, এটা কিন্তু বেনামাজি না, নামাজি বান্দা। দাঁড়িয়ে কি বলবে দেখেন, হে নামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা আসো, বের হও, বের হও। কোথায় যাব আমি? কোথায় নিয়ে যাবেন আমাকে? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর ক্ষমা আর জান্নাত তোমার অপেক্ষমান রয়েছে। না, এটা যশোরের সুবহানাল্লাহ হয়নি, আরেকবার কোন সুবহানাল্লাহ। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আপনাদের কলিজার টুকরা আমি জানি, মুরব্বীদের কলিজা তিনি, আমি জানি। উনি খুলনায় মাহফিল করতেন প্রতি বছর। আমার আব্বা আমাকে বলে যে আব্বা, আমার আব্বা কিন্তু এখনো খুলনার ভাষাতেই কথা বলে, আমার বাবা অন্য কোনো ভাষা পারেই না। আমাকে বলে আব্বা, যখন সাইদি সাহেব আসতেন, মুরব্বী, দাড়ি পেকে গেছে, দাঁত ভেঙে গেছে, সাইকেল চালিয়ে চালিয়ে সাইদি সাহেবের মাহফিল শুনতে যেত। আমার আব্বা নিজে না খেয়ে সাইকেল চালিয়ে যেতেন। কাকে বলে কোরআন, কাকে বলে ভালোবাসা, এটা সর্বপ্রথম আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর থেকে শিখেছি যুবক ভাইরা। উনি একটা কথা বলতেন যে তোমরা যদি অল্প কথায় বেশি ব্যবসা করতে চাও, অলওয়েজ খালি কইবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে যত জিকির করবে, জান্নাতে তার জন্য বিশাল লম্বা লম্বা গাছ তৈরি হয়ে যাবে, বিশাল লম্বা প্রাসাদ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আপনার 2টা গাছের মালিক হয়ে গেলেন, আরেকবার পড়েন। 3টা গাছের মালিক হন, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর জান্নাতের দিকে আসো, রূহটা বের হোক। আচ্ছা, আরেকটা হাদিস বলতে ভুলে গেছি। আমার হাতে এটা কি? জোরে ক্ষতি হবে, এটার নাম কি? টিস্যু। একটু দেখেন তো, এইটা ডানের ভাইয়ারা, বামের ভাইয়ারা, আমার আব্বা চানরা, এটা কি গোল না চারকোনা? চারকোনা। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা, সে কি সম্মান রে ভাই, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর নামাজি বান্দার রূহকে কবজ করে নিয়ে আসার জন্য জান্নাত থেকে আল্লাহ হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর, বড্ড ভয়ঙ্কর। মানে এই হাদিসগুলো আমি যখন বলি তো, এ দেখেন আমার গুজবাম হয়, কল ইট ইন ইংলিশ গুজবাম, আমার লোমগুলো দাঁড়িয়ে যায়। আর আমার অটোমেটিক নিজের ভেতরে আত্মাগুলো থরথর করে কাঁপে হাদিসগুলো শুনলে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পুরো চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, 2টা চোখ হবে লাল টকটকে চোখ। হাদিসে আসছে মালাকুল মউতের পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর। বেনামাজি বান্দা যখন মালাকুল মউতের চেহারা প্রথমবার দেখবে, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখার সঙ্গে সঙ্গে তার দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। আর মালাকুল মউত বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক
তার দিকে তাকিয়ে একটা ধমক দিবে। হাদিসে সে ধমকটাও আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজি বান্দার রূহটা ভেতর থেকে চিড়ে ফেরে ডান দিকে বের হয়ে যাবে। একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে, আরেকবার মালাকুল মউতকে দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। যশোরের ভাগারা, আমার বাম হাত দেখেন, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। আমি হাদিসটা আপনাকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, সেই দৃশ্যটা কেমন হবে সেই দিন বেনামাজির জন্য। মালাকুল মউত যখন দেখবে রূহটা আমার হাতে আসছে না, একবার বামে যায়, একবার ডানে যায়, একবার ব্যাক সাইডে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে মালাকুল মউত তার বাম হাতটা জাস্ট লাইক দিস পজিশন বাম দিকে নিবে, আর পেছন থেকে মালাকুল মউত তার সমস্ত শক্তিকে এক করে বেনামাজি রূহের দিকে একটা থাবা দেবে। আর যখন রূহটা তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া যদি কেউ ব্লেড দিয়ে এমনি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। রূহ যখন কবজ হয়ে যাবে, লাশটা মাটিতে, দেহটা পড়ে থাকবে, বাস মৃত্যু শেষ। মসজিদে মাইকে এলান হয়ে যাবে, অমুক এলাকার মুরব্বী, অমুকের বাবা, অমুকের দাদা আর নাই, অমুকের আপন ভাই আর নাই, অমুকের মার নাই, বাস কবরের জীবনটা শুরু। এবার একটা প্রশ্ন করব সবাইকে, মেবি 95% আপ, 95% বেশি মানুষ উত্তরটা ভুল দিতে পারেন। সো প্লিজ আমি চাই এটা কমে আসুক, আমি চাই 100-তে 100 ভাগ সঠিক উত্তর আসুক। আলেম ওলামা যারা আছেন তারা বাদ দিয়ে উত্তর দিবেন, তারা তো অবশ্যই আমার চাইতে বেশি জানেন। খুব ভেবে উত্তর দেন তো দেখি, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মাশাআল্লাহ। কবরে মোট প্রশ্ন 3টা নয়, কবরে মোট প্রশ্ন হবে আমার আঙ্গুল দেখে বলেন সবাই কয়টা? এত আস্তে আমার মন ভরবে না, সবাই বলেন কয়টা? আমি প্রশ্নগুলো সবাইকে করব, আপনারা জাস্ট আমাকে দিল থেকে আওয়াজ দিয়ে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, কবরের প্রথম রাত, প্রথম মুহূর্ত শুরু। মালাকুল মউত রূহ কবজ করার পরে যখন আপনার লাশ কবরে দাফন হবে, 2 জন ফেরেশতা আসবে। এসেই প্রথম প্রশ্ন, মার রব্বুক, আপনাদের রব কে? আবার বলেন, আমাদের সবার রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রব কে? 2 নম্বর প্রশ্ন, ওমান নবিয়্যুক আতারিফু হাযার রাজুল, তুমি কি এই মানুষটাকে চেনো? সবাই কিন্তু উত্তর করতে পারবে না। একটা প্রশ্ন করি, এটা আমার মুখে কি? এটার জন্য দেখতে প্রবলেম, তাই হটিয়েছে। এটার নাম কি? আচ্ছা, আপনারা আমাকে যতটুকু দেখলেন দাড়িতে, অনেকে দেখতে পাচ্ছেন ডানে বামে, সামনে কয়েকজন বাদ দিয়ে, বলেন তো আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? ওরে ভাই কতই হবে, আনস্মার্ট না স্মার্ট? অনেক মায়েরা এসেছেন, আমি দেখলাম, বোনেরাও আসছেন। আই এম সো সরি, আমি শুনলাম যে অনেক বেশি আসছে। অনেক মেয়ে দেখবেন যে দাড়ি দেখলে একটু চুলকায়, একটু চুলকায়, বলে যে আমার দাড়িগুলো পছন্দ হয়। আজীব একটা অবস্থা, আমি অবাক হয়ে যাই। আমার আব্বাজান, আপনার রাগ করবেন না আমার কথায় আব্বাজান, এটা যুবকদেরকে বলতে হবে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি।
অনেক মেয়েদের দেখবা দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, তাদের গাঞ্জাখোর খুব বেশি পছন্দ হয়। এরকম মেয়ে বাংলাদেশে বলুন তো সবাই আছে না নাই? তোমারে যদি কেউ কয় যে আপনারে আমার দাড়ির জন্য ভালো লাগতেছে না, তুমি কবা আপু একটু সাইডে আসতে হবে, 1 মিনিট কথা কবো আপনার সাথে, 1 মিনিট কথা কবো আপনার সাথে, একটু সাইডে আসেন। তো আপু যখন বলবে ভাই কি করবেন কম দি, আপনি বলবেন যে যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ হচ্ছে না, আমার মনে করছে কি জানেন, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। স্পষ্ট কথা, যে আমার দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। যশোরের ভাই, এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। তো আমরা একটা কথা বলতে চাই এই মুহূর্তে উচ্চ কণ্ঠে, আমাদের দাবি এটা, এবং এই দাবিটা আমি পেশ করছি মিডিয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে। আমরা আপনাকে ভালোবাসি, আমরা চাই যতদিন আপনি আছেন দেশটা আপনি চালান, তবে আপনি থাকা অবস্থায় সংসদে একটা আইন বাধ্যতামূলক পাশ করতে হবে। 90% মুসলমানের দেশে যদি কোনো নাস্তিক, কোনো ব্লগার আমার নবীর শানে একটা কটূক্তি করে, সংবিধানে আইন পাশ করতে হবে, নবীর বিরুদ্ধে যারাই বেয়াদবি করবে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাজটা ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। 2 হাত তুলে বলেছে কিনা? শাপলা চত্বরের ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বৈরাচারী হাসিনা হাজার হাজার আলেমদের তাজা রক্ত ধরেছে শাপলা চত্বরের মাটিতে। আমরা সেই ইতিহাস ভুলে যাই নাই, আমরা শহীদ আবু সাঈদকে ভুলে যাই নাই, আমরা শহীদ মুগ্ধকে ভুলে যাই নাই। যদি আগামীতে আমার এই বাংলার মাতৃভূমি দখল করবার জন্য ভারত থেকে কোনো পায়তারা করা হয়, সেই পায়তারাকে আমরা ভেঙে গুড়িয়ে দিব। কিছু সাংবাদিক আছে, বাংলাদেশ আর থাকবে না। চিনতে পারছো তোমরা সবাই? নাম বলতে হবে না, নাম বলতে হবে না, নাম বললে মানে মুখটা নাপাক হয়ে যাবে। এই বেটাকে দেখলে আমার হকার তো সম্মান হয়ে যায়, একে দেখলে মনে হয় ঢাকার গুলিস্তানে আন্ডার প্যান্ট জাইঙ্গা বিক্রি করলে বেশি বানাবে যুবক ভাই। বেটা, বাংলাদেশ তোমার বাপের কেনা মাটি নাকি? যদি তোমার নিতে হয় চট্টগ্রাম আর ফেনী, আসতে হবে তো, আসতে হবে। আসো 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 আসো, খেলা হবে। আর ভারতের এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য আমার কোনো জেলার প্রয়োজন নাই। আমার যশোরের ধামাল যুবকরা একাই আরাফ হয়ে যাবে, একাই আরাফ হয়ে যাবে। আল্লাহ স্লোগানকে কবুল করুক, আল্লাহ স্লোগানকে কবুল করুক। পড়েন সবাই আমিন। তো শুধুমাত্র আপনাকে বলবে ওয়ামান নাবিয়্যুকা তারিফু হাযার রাজুল, আর আপনি বলবেন হুজুর উত্তর তো আমার মুখস্থ, হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুল কথা। কবরের উত্তর জেহেন দিয়ে নয়, ব্রেন দিয়ে নয়, কবরের প্রত্যেকটা উত্তর হবে ঈমান থেকে আর অন্তর থেকে। ঠিক কিনা বলেন? 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ামা দীনু, গৌরব করে বলবেন সবাই আমাদের ধর্মের নাম কি? আর একবার কোন সবাই ধর্মের নাম কি? ফেরেশতা বলবে কি রে, এতগুলো প্রশ্ন করলাম একটাও আটকায় না, ব্যাপার কি? আরে জানলো কেমনে? এবার ফেরেশতা বলবে ওয়ামা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ, হাউ ডু ইউ নো দ্যাট? তুমি জানো কেমনে? এতগুলো উত্তর তোমার সামনে কেমনে সহজ হলো? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস কোথায়?
এত আসতে না, জোরে কোন কোথায়? আল্লাহ বলবেন এই ফেরেশতা থামো 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 থামো, আর না, আর প্রশ্ন না, থামো, স্টপ স্টপ, টিপ, থামো। এখনই আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানায় দাও, আমার বান্দার কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। সবাই কোন সুবহানাল্লাহ। সবাই এবার দুইটা হাত তোলেন, সবাই তাকবীর দিবেন না, আমি যেটা বলি সেটা শুনলেই হবে। সবাই মাশাআল্লাহ, রেজ ইউর টু হ্যান্ডস। সবাই দুই হাত তুলেছেন। আমি আসিফ হুজুর যা বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি এসেছি 9টা 20-এ, এখন বাজে প্রায় 10:30। আমার ওয়াজ প্রায় 1 ঘন্টা 10 মিনিট চলছে। কমিটির ভাইরা আমাকে ফর্ম দিয়ে নিয়ে আসছেন, ফর্মে আমি উল্লেখ করেছি আমি 1 ঘন্টা ওয়াজ করব। তবে সব জায়গায় ফর্ম আর নিয়ম দিয়ে চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তা আমি নিয়ত করেছি আজকে 1 ঘন্টা নয়, সর্বনিম্ন 1.5 ঘন্টা ওয়াজ হবে। তবে একটা ওয়াদা চাই সবার কাছে, ওয়াদাটা আমাকে জবান দিয়ে যশোরের সাউন্ডে দিতে হবে। সবাই আগে একটা কাশি দিয়ে গলা ঠিক করেন, আমাকে সবাই ওয়াদা করবেন, হাত স্ট্রং, বলেন সবাই হুজুর। ডান থেকে আওয়াজ আবার কম পেলাম, বলেন সবাই হুজুর। আমরা যশোরের সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি দোয়া শেষ না করে বাসায় যাব না নে। আরে জোরে ক্ষতি হবে, যাব না নে, বলেন সবাই ইনশাআল্লাহ। তাকবীর দেন একটা সবাই, নারে তাকবীর। এখন বাকি আছে আর মোট 3টা বিষয়, এটাই আমার লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক। এটা আমার ওয়াজের শেষ বিষয়বস্তু। একটা প্রবাদ বাক্য আছে, আপনারা সবাই শুনেছেন আমি জানি, আমার সঙ্গে রিপিট করবেন। আমি প্রথমটা বলবো, শেষটা আপনারে ক্ষতি হবে। শেষ ভালো যার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবার কোন দেহি, শেষ ভালো যার। আমরা শেষটা ভালোবাসতে চাই এবং শেষটা আমরা দেখাতে চাই। যশোরের সন্তান ওয়াজ মাহফিলে কোনো বক্তার চেহারা দেখার জন্য আসে না, তারা একমাত্র আল্লাহর জন্য মাহফিলে অ্যাটেন্ড করতে চায়। 3টা বিষয়। নাম্বার 1, আপনি যেই দিন ইন্তেকাল করবেন, আপনার লাশ যখন কবরে রাখা হবে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একদিন জীবিত করবেন। কেমন করে বোঝার চেষ্টা করেন, একটু দেখেন তো আমার হাতের দিকে। আমি একটা হুইসেল নিলাম, এটা বিড়ি না কিন্তু, আবার অনেকে বিড়ি ভেবে ফেলেছে। হ্যাঁ, আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে, রাগ করবেন না আমার কথা, আমি যদি নেমে গিয়ে কারো পকেটে হাত দেই, কিছু লোক এখান থেকেই বের হবে যার পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে। মাহফিল শেষ করে যাওয়ার সময় টানতে টানতে বাসায় যাবে, ঠিক কিনা বলে? আচ্ছা, এটা কোনো বিড়ি না, এটা হচ্ছে একটা ট্রাম্পিট, হুইসেল, বাঁশি। এখন যে আমরা ওয়াজ করছি যশোরের এই মাহফিলে, ঠিক এই মুহূর্তে 10:30। এই যে তোমরা আবার শুরু করলো আমার ভালোবাসার বাহিরে গিয়ে। চুপচাপ, বিয়ে হবে না কিন্তু, বসো বস বস বস। আচ্ছা, না না, মজা করলাম, জাস্ট প্রিয় ভাইরা, মজা করে ওয়াজের মূল বিষয় হারানো যাবে না। এটা হচ্ছে বাঁশি বা হুইসেল। ঠিক এই মুহূর্তে, আজকে কি বার গো? মঙ্গলবার, রাত বাজে 10:30। ঠিক এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা এমনি নিয়ে দাঁড়িয়ে আছেন ফু দেওয়ার জন্য। জাস্ট আল্লাহ বলবেন, ইসরাফিল ফু দিয়ে দাও। বাস, প্রথম ফু দিবে, পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। সেকেন্ড ফু দিবে, সমস্ত মানুষ, ফেরেশতা, জিন মরে শেষ হয়ে যাবে। লাস্ট 3 নাম্বার ফু দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার জীবিত করবেন। আল্লাহ বলবেন, ইসরাফিল আবার ফু দাও। 3 নাম্বার ফু যখন দেওয়া হবে, খুলনার কবরস্থানে যাকে দাফন করা হয়েছিল, যশোরের কবরস্থানে যাকে দাফন করা হয়েছিল, প্রত্যেকটা লাশ তার রূহকে ফিরে পাবে এবং সবাইকে পরকালের জীবনে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার 1,
if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে আমার মৃত্যুর পর আমাকে আবার জীবিত করবে একজন, তিনি কে? কাফেররা কিন্তু এটা বিশ্বাস করে না। কাফেররা কি বলে দেখেন? আচ্ছা, আপনারা যেখানে বসে আছেন এটা কি ইট না মাটি? মাশাআল্লাহ, উত্তরটা খুব ভালো পেয়েছি। ইট না মাটি? কাফেররা বলে, আস্তাগফিরুল্লাহ, আগেই বলেন সবাই নাউজুবিল্লাহ। কাফেররা বলে, এই মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এই মুহাম্মদ তোর রব যে বলে আবার আমাদেরকে জীবিত করবে, আমার বাপ তো এই মাটির নিচে দাফন হয়ে আছে, জীবিত হয় না কেন, ফিরে আসে না কেন? যদি পরকাল সত্য হয় তাহলে আমার বাপ ফিরে আসে না কেন? কেমনে সম্ভব যে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন আমার এক পরকালের জীবনে? আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ বলছে, বান্দা শোনো, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, এইটা আমার উপরে সামিয়ানা, এর বিশাল উপরে ওইটার নাম কি? বলেন সবাই, নাম কি? আমার তো মনে হয় যে কয়টা হবে এখানে, আনুমানিক কমপক্ষে 40টা বাঁশ আছে এই সামিয়ানা ধরে রাখার জন্য, অ্যাটলিস্ট 40টা বাঁশ আছে। আচ্ছা, এবার বলেন তো, আজকের মাহফিলের সামিয়ানা বড় না আল্লাহর আকাশটা বড়? আল্লাহ বলছে, বান্দা বলো তো, আকাশকে ধরে রাখার জন্য আমি আল্লাহর কয়টা বাঁশ লাগছে? কথা না বলি কেমনে বুঝবো ভাই? কয়টা? কয়টা? একটাও না। আল্লাহর লজিক কত সুন্দর। আচ্ছা ভাবেন যে আমি আসিফ হুজুরের দুবাই এবং সিঙ্গাপুরে 12টা ফ্ল্যাট আছে। আরে নাই, কিন্তু এমনি বলছি, দুবাইয়ে এবং সিঙ্গাপুরে 12টা ফ্ল্যাট আছে। আর যশোরের আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টের পাশে আমার একটা বিশাল বড় ফ্ল্যাট আছে, বিল্ডিং আছে, এবং আমার কাছে আছে রোলস রয়েলস, আমার কাছে আছে BMW, আরে বেটা নাই রে, আমার কাছে আছে মার্সিডিজ। এখন আমি ওয়াজ করতে আসছি যশোরের মাহফিলে, তো ওই ডান পাশ থেকে একজন যুবক বলতেছে, হুজুর চাইলে একখান সাইকেল কিনতে পারবে না? টাকা নাই হুজুরের কাছে। ওখানে একটা মুরব্বী, মার কি পাগলা রে, হুজুরের কাছে BMW আছে। তো যার কাছে BMW আছে সে চাইলে ছোট্ট একটা সাইকেল কিনতে পারে কি পারে না? আল্লাহ বলছে, এই পাগলা, তুই কি বললি এটা, যে আমি আল্লাহ তোকে আবার জীবিত করতে পারবো না? তুই কেমনে কইলি? এ বিশাল আকাশ আমি আল্লাহ কোনো খুঁটিবিহীন দাঁড় করিয়ে রেখেছি, কোনো খুঁটির প্রয়োজন নাই। তো যে আল্লাহ এত বিশাল আকাশকে বাঁশবিহীন, খুঁটিবিহীন ধরে রাখতে পারে, ওই আল্লাহ চাইলে একটা ছোট্ট মৃত মানুষকে আবার জীবিত করতে পারে কি পারে না? You have to believe in on the day of resurrection. মৃত্যুর পরের জীবনটাই is not the end of your life. You will have to alive again. আপনি মরে গেছেন মানে এই জীবনটা শেষ নয়, আবার আপনাকে রুহটা দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? আমার কথা কি বোঝা গেছে ভাই? আমি কি বুঝাতে পারছি ভাই? মাফ করবেন, জিজ্ঞেস করলাম, যদি না বোঝেন আমার ওয়াজের কোনো মানে হবে না। 1 নাম্বার শেষ। 2 নাম্বার, এটা বড় মারাত্মক পয়েন্ট আমার ওয়াজের, দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মাই স্পিচ। এটা যে শুনবেন ওয়াজের সার্থক ইনশাআল্লাহ আপনি অর্জন করতে পারবেন। হিসাব দিবস কায়েম হবে জীবিত হওয়ার পরে। এটা বোঝাবার জন্য আমাকে একটু ছোট্ট অভিনয় করে দেখাতে হবে। এটা হারাম কোনো অভিনয় নয়, এটা জায়েজ অভিনয়, জাস্ট হাদিসের মূল কথা বোঝাবার জন্য। আমার 2 হাত দেখেন, হাত তুলতে হবে না, 2 হাত দেখেন, দেখা যায়? কথা করতে হবে, দেখা যায়? কিয়ামতের হিসাব দিবসে আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিই। আল্লাহ বলবে, এই আসিফ হুজুরের আমল নামা ওজন দাও। ওজন দেওয়া হবে। আমি আয়াতটা একটু পরে বলবো, আগে একটা ব্যাখ্যা দিয়ে নেই। 2টা আমল নামা, ডান আমল, বাম আমল। আল্লাহ বলবে ওজন দাও, 2টা এমনি ওজন দেওয়া হবে। খুব খেয়াল করবেন যশোরের ভার, খুব খেয়াল। যদি ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, একদম জাস্ট 1% ডান আমলটা যদি একটু উঠে যায়,
আল্লাহ বলবেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাও আমার বান্দার আমলনামা এক চুল পরিমাণ ভারী হয়ে গিয়েছে, আমার বান্দাকে জান্নাতের ফয়সালা করে দাও। এটা আমি বানাই বলি না, এটা কোরআনে আছে। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। এবার আসেন ছোট্ট একটা হাদিস বলবো, যে হাদিসটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, আপনারা সবাই চিনেন তাকে, তার নাম হলো মাওলানা তারিক জামিল। চিনেন না আপনারা ভাই? আরে এখানে তো অনেক কমই আলেম ছাত্র ভাইরা দেখতে পাচ্ছি, আমরা সবাই চিনি তাকে। দেখবেন যে উনি আবার, আমরা তো ভাই, আমি নিজে আমার অনেক কোটি আছে, আমার টুপি দেখলে আপনি উল্টাই পড়বেন, আমার টুপির একটা আলাদা বাক্সই আছে। আমাদের শো অফ বেশি, আমলে আমরা কম। কিন্তু তারিক জামিল আমাদের মতো সস্তা ব্যক্তিত্বের মানুষ নয়। অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, অলওয়েজ সাদা পাগড়ি পরা। সেই দিন আমি ছোট্ট একটা ওয়াজ আমার সামনে ইউটিউবে আসলো, ওনার ওয়াজের থাম্বনেইল ছিল এরকম, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे होगा, কিয়ামতের দিন বান্দার হিসাব কেমনে হবে। ইসরে, যে মারাত্মক হাদিসের ঘটনা তিনি বললেন, এটা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। ওনার ভাষা যেহেতু উর্দু, আমি জাস্ট ওনার থেকে নিয়ে বলছি। আশা রাখবো প্রত্যেকটা যুবক এবং মুরব্বী এবং মায়েদের জন্য, বোনদের জন্য এটা অনেক বেশি মোটিভেশন হয়ে কাজ করবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার অমুক বান্দার আমলনামা ওজন দাও। যখন দুইটা আমলনামা ওজন দেওয়া হবে, আল্লাহ দেখবে যে ये दोनों আমল বরাবর, দুইটা সমান সমান। এবার একটু, আপনারা তো সবাই চালাক মানুষ, আমার চেয়ে ভালো মানুষ, আপনারা বোঝেন ভালো। আমার কম দেহি ভাই, বান্দার আমলনামা 100-র মধ্যে লাগে 51 জান্নাতে যাওয়ার জন্য। তো এই বান্দার আমলনামা দুইটা 50-50। এই কালো পাঞ্জাবি, এই কালো পাঞ্জাবি, এই কি ভাবছো? চোখ ওদিকে নাই ভাবছো? তোমার দেখতেছি আমি ভাই, তোমার বসতে হবে, দোয়া করে তোমার যাবা বাসায়, দোয়া করে, তাছাড়া যাওয়া যাবে না। চুপচাপ বলেন তো এবার, জান্নাতে যাওয়ার জন্য বান্দার আমল লাগে আর মোট কয়টা? একটা, কারণ দুইটা 50-50। তো ওই যুবকটা বলবে, আরে टेंशन की कोई बात नहीं है, मेरे बाप यहाँ पर है, मैं अपनी बाप से कहूंगा कि अब्बा मुझे बस एक अमल की जरूरत है, तुम मुझे एक अमल दे दो, मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। बरे একটা আমল তুমি দিলেই তোমার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে, একটা আমল আমাকে দাও। যুবকটা বাবার কাছে আসবে, আব্বা একটা আমল লাগবে। আব্বা বলবে, কে কে তোমার আব্বা? কে তুমি? कौन हो तुम, कहां से आए हो? उखरुज, বের হয়ে যাও। যুবকটা দুই হাত জোড় করে, আব্বা मैं तुम्हारी बेटा हूं, तुम मुझे याद नहीं कर सकते, তুমি কি আমাকে চিনতে পারছো না আব্বা? আব্বা বলবে, অবাক করা একটা কথা, আব্বা বলবে, मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आएगा? আরে আমার তো দুনিয়াতে বউ ছিল না, সন্তান আসবে কই থেকে? বের হও। চুপ করে বের হয়ে আসবে। মাওলানা তারিক জামিল বললেন, এবার যুবকটা মায়ের কাছে যাবে, মাকে গিয়ে বলবে, মা आज मेरी बाप ने मुझे पहचानने से इनकार कर दिया है, আমার আব্বা আজকে আমার পরিচয় দেয় নাই মা, জাস্ট একটা আমলের জন্য মা, लेकिन मुझे यकीन है तुम मेरी माँ हो, तुम मुझे एक আমল जरूर दोगे, এটা আমার বিশ্বাস মা, যে তোমার কাছে আমি তোমার কলিজার টুকরা একটাই ছেলে, তুমি আমাকে খালি হাতে ফিরাই দিবা না মা। আম্মা मुझे बस एक আমল दे दो, আমার একটা আমল আমাকে দাও মা। মা বলবে, कौन है तुम्हारी माँ, निकल जाओ यहां से, मैं तुम्हारी माँ नहीं हूं, বের হও। মা তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। বাবা মা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার বাপকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বড় মারাত্মক হবে সেই দিনটা। তারিক জামিল বললেন, ওই যুবক যখন দেখবে बाप ने मुझे एक अमल नहीं दिया, मेरी भाई ने मुझे एक अमल नहीं दिया, मेरी माँ ने भी मुझे एक अमल नहीं दिया, तो परेशान हो जाएगा, হতাশ হয়ে যাবে। তো উনি অভিনয় করে বোঝালেন, যদিও এটা আমি বোঝাইতে পারবো না, আমার কাছে ওই স্পেসটা নাই, ডান হাঁটু আর বাম হাঁটু
যুবকটা উঠাবে, উঠিয়ে এই বুক বরাবর নিয়ে আসবে। আর দেখেন, এবার দেখেন, এই দুইটা হাত এমনি দিবে, জাস্ট লাইক এ বেবি, শিশুর মতো চুপ করে কান্না করবে, মুখ ঢেকে লজ্জায়। যখন সে কান্না করছে, হঠাৎ করে একজন যুবক আসবে তার কাছে, এসে বলবে, আরে ভাই तुम रो क्यों रहे हो, तुम्हारी आंखों में आंसू क्यों है, मुझे बताओ, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं। अरे भाई আমারে বলো তোমার কি লাগবে, হতে পারে আমি তোমার জন্য সহযোগিতার হাত বাড়াতেও পারি। যুবকটা চোখ তুলবে, ধমক দিবে, আরে জানতো এখান থেকে, कौन है आप, मेरी बाप ने मुझे आज एक अमल नहीं दिया, आप कौन होते हैं मेरी मददगार, निकल जाए यहां से, বের হন আপনি, আপনার দ্বারা আমার 2 পয়সাও লাভ হবে না। अरे भाई बताइए तो सही कि आपको क्या चाहिए, কি লাগবে বলেন না আপনি আমাকে। যুবকটা বলবে, ভাই मेरी दोनों अमल आज बराबर हो गया है, अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है, if I get on this I will enter in the paradise। ভাই রে, একটা আমলের জন্য আজকে আমার জান্নাতের ফয়সালা হচ্ছে না, একটা আমল হলেই জান্নাত। যুবক বলবে, আর ইউ শিওর, আপনি কি শিওর যে আপনার একটা আমল হলেই জান্নাতি? অবশ্যই ভাই, একটা আমল হলেই জান্নাতি। যুবকটা বলবে, ভাই ঠিক আছে যান, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব। এত আস্তে আমি সুবহানাল্লাহ আশা করি না, জোরে বলেন সবাই সুবহানাল্লাহ, আরেকবার কোন সবাই সুবহানাল্লাহ। ওই যুবকটা এই কথা শুনে হা করে তাকায় থাকবে। अरे भाई आप कौन है, कहां से आए हैं, मेरी बाप ने मुझे एक अमल नहीं दिया, मां ने नहीं दिया, आप कौन होते हैं एक अमल देने वाला, आप सच में देने वाले हैं, আপনি কি সত্যি আমাকে দিবেন? দেন দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के भी जन्नत में दाखिल करा दो। अल्लाह এই দেখো একটা আমল পেয়ে গেছি, আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ বলবে, আচ্ছা আল্লাহ কি সব দেখে না? এইসব তো কথা না করে বুঝি কেমন বলা, দেখে না? সব দেখে। আল্লাহ বলছে, এই বান্দা तुझे एक अमल किसने दिया है आज, तेरे बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, तेरे बीवी बच्चे किसी ने भी नहीं दिया, कौन है तुझे एक अमल देने वाला, मुझे उसका नाम बता। কে ওইটা? বলবে, আল্লাহ হাদা আখি, এই ভাই ইনি আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, এই বান্দা तूने एक अमल क्यों दिया अपनी भाई को? अरे बाबा তুই একটা আমল কেন দিলি? doesn't make any sense। মাথা ঠিক আছে তোর? বাপ দেয়নি, ভাই দেয়নি, বউ দেয়নি, তুই কেন দিলি বান্দা? আমারে বল তো তুই কেন দিলি? অবাক করা উত্তর দিবে সেই যুবকটা। तारिक जमील बोललेन, ওই যুবকটা ডাক দিয়ে বলবে, अल्लाह मैं तुम्हें क्या बताऊं, मेरे पास अमल बस एक ही है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं, और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। अल्लाह ये আমল একটা আমার কাছেই আছে, একটাই আছে, ও থাকলেও আমি জাহান্নামে যাবানি, না থাকলেও আমি জাহান্নামে যাবানি। তা আমি ভাবলাম যদি একটা আমল আমি আমার ভাইকে দান করে দেই, আমার ভাইয়ের আমলটা 51 হয়ে যাবে, আমার ভাই জান্নাতে যাবে। তা আমি আল্লাহ দয়া করে মায়া করে একটা আমল না রেখে আমার ভাইকেই দান করে দিয়েছি। अल्लाह बोलबे, ओ अच्छा ये बात है, मतलब तुम मुझसे भी बड़ा मेहरबान होना चाहते हो। किरे बंदा তোর দয়া এত বেড়ে গেল, তুই কি আমার চাইতে বেশি দয়াময় হয়ে গেলি? নো, নেভার। আমার মতো আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে, বান্দা তোর দয়ার চাইতে আমি আল্লাহর দয়া আরো বিশাল আকাশ সমান। আজ তোর আমলনামা 51 হয়ে গিয়েছে, 51 হয়ে গিয়েছে, যা তুই জান্নাতে যা। তবে তুই একা জান্নাতে যাবি না,
তোর যেই ভাই তোকে একটা আমল দান করেছে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে 2 জন জান্নাতে প্রবেশ কর, যা সুবহানাল্লাহ। কিয়ামতের দিবসে জান্নাতে যাওয়ার জন্য আমলনামা 100তে লাগবে 51। আরেকটা বিষয় প্রশ্ন করব সবাইকে, কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? পারফেক্ট, রাইট। আবার বলবেন, কিয়ামতের দিবসের প্রথম হিসাব কি বিষয় হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিবসে প্রথম প্রশ্ন হবে নামাজ। আরেকটা প্রশ্ন, বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আচ্ছা, আপনারা ভয় পাচ্ছেন কিসের জন্য? আমার ক্ষতি হবে। বলেন সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা হাদিস বলবো, ঘটনা, আপনি বুঝবেন যে কিয়ামতের দিন নামাজ আপনার কেমনে কাজে আসবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, তার নাম হলো আবু লুলু আল মাজুসি, পেশায় একজন গোলাম এবং সে আগুনের পূজা করে। এসে বলছে, ওমর, তোমার কাছে আমার একটা বড় অভিযোগ আছে। I have come here to complain. এই 2 জন পিচ্ছে, এই কই যায়? 2টা কই যায় বাবুরা? ওয়াশরুমে গেলে যাও, তোমার তো বউ নাই, তুমি যাও কোথায়? না, যেও না, আমার চোখ যাচ্ছে সব দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই একদম কথা নাই প্রিয় ভাইরা, একদম কথা বলবেন না মেহেরবানি করে। যাই হোক, যুবকটা বলছে, ওমর, আমার কমপ্লেইনটা হলো, আমি একজন গোলাম, আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন গোলাম হিসেবে 6 দিরহাম চার্জ করে, গোলাম হিসেবে। তা আমার ইনকাম আহামরি নাই, তুমি একটু কথাবার্তা বলে আমাকে 6 দিরহাম নয় 2 দিরহাম করে দাও। এই হাদিসের প্রত্যেকটা অংশ আপনার কলিজায় গিয়ে আঘাত করবে, এত মারাত্মক একটা ঘটনার হাদিস। এবার ওমর ফারুক বলছে, আচ্ছা ঠিক আছে, আমি 2 দিরহাম করে দিব, বাট আমাকে একটা উত্তর দাও। আচ্ছা তুমি কি করো আমাকে বলো তো, তোমার ব্যবসা কি, তোমার চাকরি কি? যুবকটা বলছে, ওমর, আমি মূলত খঞ্জর বানাই, এটাকে বাংলায় আমরা বলি চাকু। আর খঞ্জর কেমন হয়? লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন, খঞ্জর কেমন হয় আমি আমার আঙ্গুল দিয়ে আপনাকে বুঝাই দিচ্ছি। খঞ্জরটা হচ্ছে ডানেও চাকু বামেও চাকু। হাদিসে আসছে মাকবাদাতুহু ফি ওয়াসাতিহ, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে। দিস ইজ কল্ড ইন আরবিক ভার্সন খঞ্জর। বলছো, ও মাশাআল্লাহ, তুমি খঞ্জর বানাও, তোমার তো 2 টাকার ব্যবসা নয়, তোমার তো লাখ লাখ টাকার ব্যবসা। এই যুবক, তোমার তো 6 দিরহাম নয়, তোমার কমপক্ষে 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফেরটা গেছে বড্ড ক্ষেপে, বলছে, ও আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? শোনো, হুমকি দিচ্ছে ওমরকে, বলছে, আমি তোমাকে আজকে হত্যা করে ছাড়বো। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? হুমকি দিয়ে ডান দিক দিয়ে বের হয়ে গেছে। ওমর ফারুক তো অবাক হয়ে তাকায় আছে, আরে কারে কি কয়, ও আমাকে হত্যা করবে, কত বড় সাহস! বের হয়ে গেছে। এবার ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। তো যারা এসেছেন, আমি জানি পরিপূর্ণ দেখা সম্ভব না, সবাই আমার পেটের ডান দিকে দেখবেন, যতটুকু দেখা যায়। আমি জানি পরিপূর্ণ সবাই দেখতে পারবেন না, যতটুকু দেখা যায় আমার পেটের এই ডান অংশ সবাই দেখবেন। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান জায়গাতে একটা বিশাল বড় খাপ থাকতো ছুরি রাখার জন্য। প্রত্যেকটা আরব সর্দার পেটের ডান দিকে লম্বা একটা খঞ্জর রাখতেন। ওই কাফের বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়ে পেটের ডান দিকে রেখেছে। এবার বলেন তো যশোরের ভাইরা, শীতকালে ঠান্ডা লাগলে জ্যাকেট বাদ দিয়ে আমরা কি মুড়ি দেই? চাদর মুড়ি দেই। ওই কাফের প্ল্যান করেছে, আমি ওমরকে হত্যা করব কেমনে? চাদর মুড়ি দিয়ে যাব। তো চাদরটা কেমনে মুড়ি দিয়েছে? আমার কাছে চাদর থাকলে প্র্যাকটিক্যালি দেখাই দিতাম, বাট এখন জাস্ট হাত দিয়ে বোঝাচ্ছি। চাদরের 2টা পার্ট থাকে, লাগবে না। একটা হচ্ছে ডান পার্ট আর একটা
কথা কন না কিসের জন্য? একটা হচ্ছে ডান পাট আর একটা বাম পাট। দেখেন ও কেমনে ঝুলিয়েছে, দেখেন চাদরটা এই যে মাথার থেকে নিয়ে দুই পাশে ঝুলিয়ে দিয়েছে, আর তার চেহারা কেউ যেন চিনতে না পারে ছদ্মবেশ ধরার জন্য চাদরের ডান পাশের যে পার্টটা আছে এইটাকে উঠিয়েছে, জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন, মহিলাদের নেকাবের মতো এই পুরোটা ঢেকে মুখ ঢেকে ফেলেছে। No one can see his face except his eyes, চোখ ছাড়া এটা কোন সাহাবী নাকি কোন কাফের বোঝা যায় না। ফজরের আজান যখন হয়ে গিয়েছে, এবার ওই কাফের মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে ছদ্মবেশে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে আসছেন মসজিদে, ডাক দিয়ে বলছেন সাহাবায়ে কেরাম সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিয়েছেন, সানা পাঠ করেছেন, সূরা ফাতিহা পাঠ করেছেন, সূরা ফাতিহার পরে লম্বা একটা কিরাত মিলিয়েছেন। কিরাত যখন শেষ হয়ে গিয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহু আকবার রুকুতে চলে গিয়েছেন, আর মুয়াজ্জিনের পাশেই দাঁড়িয়ে আছে মুনাফিক, নাম হলো আবু লুলু আল মাজুসি। যখনই ওমর ফারুক রুকুতে গিয়েছে, সে আর রুকুতে যায় নাই, এক লাফ দিয়ে ওমরের সামনে দাঁড়িয়ে গিয়েছে। আর ওলামা ইকরাম এখানে আছেন, আপনারা জানেন হাদিসে আসছে কানু ইউসাল্লুনা বিগলাস, সাহাবা ইকরাম সেই সময়ে ফজরের নামাজ পড়তেন অন্ধকার সময়, কেউ কাউকে দেখতে পারতেন না, হামুদি সামনে দাঁড়িয়ে গেছে ওমরের সামনে, and he is waiting for ওমর। কখন ওমর ফারুক বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, he was waiting for that moment, অপেক্ষায় আছে। চাদরটাকে এমনে ধরে উড়িয়ে দিয়েছে, আর বিশাল লম্বা খঞ্জর বের করে দাঁড়িয়ে আছে পজিশন নিয়ে। ওমর ফারুক জাস্ট উঠবে, একটা পেটের মধ্যে ঢুকাই দেবে। ওমর ফারুক সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ পাঠ করছেন। তাসবিহ যখন শেষ হয়ে গিয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সামি আল্লাহু লিমান হামিদা। যখনই এটা বলেছে, আর ওই কাফের এটাও চাকু এটাও চাকু, মাঝখানে হ্যান্ডেলটা ধরে ওমর ফারুকের পেটের ডান দিক থেকে নিয়ে এমন একটা পোঁচ দিয়েছে, এখান থেকে ধরে আবার একটা পোঁচ দিয়েছে, আবার ধরে আবার একটা পোঁচ দিয়েছে। হাদিসে আসছে তিনটা ছুরির আঘাতে পুরো পেট কেটে ওমর ফারুকের নাড়ি ভুড়িগুলো সব বাহিরে গলগল করে বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছেন কতালানি আল কালব, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, অজ্ঞান হয়ে পড়েছে। আর ওই কাফের ওমর ফারুককে তিনটা ছুরাঘাত করে পেছন দিক থেকে পালিয়ে যাচ্ছে। সাহাবা একরাম কয়েকজন নামাজের মধ্যেই বলছে হুজুহু, ধরো ধরো। সাতজন মিলে ধরতে গেছে ওই কাফেরকে, আর ওই কাফের অন্ধকারের মাঝে যাকে সামনে পেয়েছে ছুরি দিয়ে কারো গলায়, কারো নাকে, কারো কপালে, কারো বুকে, কারো পেটে ইচ্ছা
ইচ্ছা মতো ছুরি চালিয়েছে। হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় ওই জায়গাতেই স্পট ডেথ, ওই জায়গাতেই শহীদ হয়ে গেছে। ওমর ফারুক অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। আরেকজন সাহাবী খলিফা হয়ে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজ যখন শেষ হয়ে গিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হতে দেরি সাহাবীর এক দৌড় দিয়ে গিয়ে ওমরের কাছে দাঁড়িয়ে গিয়েছে। মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হলো আপনার হে ওমর, কি হলো, আপনি কি, আপনার কি হয়েছে, ওঠেন। ওমরে ফারুক আর কথা বলছে না। সাহাবা একরাম অস্থির হয়ে চিৎকার করছেন, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়, সবাই আসেন দৌড় দিয়ে, ডাক্তাররা কোথায়। ডাক্তাররা এসেছে। ডাক্তাররা এসে দেখছে ওমরে ফারুক, আমার দিকে দেখেন সবাই, ঠিক এইভাবে চিত হয়ে উল্টে জাস্ট পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে আছে, আর ওমরে ফারুক এভাবে চিত হয়ে শুয়ে আছে। তো ডাক্তাররা এসে প্রথমেই ওমরে ফারুকের পিঠের 2 দিকে হাত দিয়ে হালকা করে তুলেছে, আর একটা পানির বোতল নিয়ে আসছে বা পেয়ালা নিয়ে আসছে। এই ঠোঁট নিচের দিকে দিয়েছে, এই ঠোঁট উপরের দিকে দিয়েছে। এক ঢোক পানি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিয়েছে। ও হাদিসে আসছে, ওই এক ঢোক পানি যখন ওমরে গলা দিয়ে নেমেছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পেটটা এত পরিমাণে কেটে গেছে যে সবগুলো পানি বের হয়ে পেট দিয়ে সবগুলো পানি বাহিরে গলগল করে বের হয়ে গেছে। এক ঢোক পানিও তার দেহে আটকায় নাই। সাহাবা একরাম বলছে, পানি দিয়ে কাজ হবে না, লেটস ব্রিং দ্য মিল্ক, দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে। ওমরে ফারুককে উঠিয়ে এবার তার মুখের মধ্যে দুধের এক ঢোক দুধ দিয়েছে। দুধ গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পেট এত পরিমাণ কেটে গেছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবগুলো দুধ পেট দিয়ে গলগল করে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের কারো চোখে পানি আর আটকায় না, সব সাহাবীরা কান্না করছে। বুঝে গেছে ওমরে ফারুক হয়তোবা কখনো ফিরে আসবেন না, এটাই তার জীবনের শেষ মুহূর্ত ছিল। এবার আমার চোখটা সবাই দেখেন, আমার চোখটা সবাই দেখেন। এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক, তার চোখটা ইটস আ ভেরি লিটল বিট, জাররা অ্যামাউন্ট, একদম ছোট্ট করে চোখটা একটু খুলেছে। আমার চোখ দেখেন একটু, ইটস আ ভেরি লিটল বিট, একদম সামান্য, ভেরি জাররা অ্যামাউন্ট, ছোট্ট করে। কেউ দেখে নাই, ওই সাহাবী দেখেছে। ওই সাহাবী চিৎকার দিয়ে দূর থেকে বলছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, দৌড় দিয়ে আসছে, এ ওমর কি হয়েছে আপনার, আমাকে বলেন কি লাগবে, আমি আপনাকে দিব। সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে। ওমরে ফারুক কিছুই বলছেন না, একবার কান একবার ঠোঁট, একবার কান আর একবার ঠোঁট ইঙ্গিত করছে। ওই সাহাবী বুঝে গেছে ওমরে ফারুক তার শেষ ওসিয়ত আমার কানে কানে বলতে চায়, আমি দৌড় দিয়ে যাই শোনার জন্য। ওই সাহাবী যখন তার কানটা বাড়িয়ে দিবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে, ওই সাহাবী মনে মনে ভাবছেন ওমরে ফারুক হয়তোবা তার জীবনের শেষ কথা বলবেন, তোমরা আমার বউকে দেখে রেখো, তোমরা আমার রাজ্যের সব সম্পদ দেখে রেখো, তোমরা আমার সন্তান আমার মাকে দেখে রেখো। হয়তো এটাই হবে তার লাস্ট এবং শেষ ওসিয়ত। এই চিন্তা করে ওই সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে তার কানটা বাড়িয়ে দিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্তে পদার্পণ করেছেন। পেটের এই 2টা জায়গা কেটে ফেড়ে গিয়ে নাড়ি ভুড়িগুলো সব বের হয়ে গিয়েছে। জীবনের শেষ মুহূর্তে ওমরে ফারুক রয়েছেন। আর ওই সাহাবীর কানে কানে ওমরে ফারুক জীবনের শেষ কথা জিজ্ঞেস করছেন, ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবী, বাবার খবর দরকার নাই, মায়ের খবর দরকার নাই,
রাষ্ট্রের কোনো খবর আমার কোনো প্রয়োজন নাই, আমাকে জাস্ট একটা খবর দাও। আসল্লান নাস, আসল্লান নাস, আসল্লান নাস, আমাকে বলো আমি ওমর যখন অজ্ঞান হয়ে গেলাম ছুরির আঘাত খেয়ে, আমাকে জাস্ট একটা খবর দাও। আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা এই খবর দাও, এই খবর নিয়ে আমি আল্লাহর কাছে ফিরে যাব। আপনি বুঝতেছেন নামাজ কাকে বলে? আপনি বুঝতেছেন? আরে এমন একজন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট কনফার্ম করে দিয়ে গেছেন দুনিয়াতে। এই সাহাবী মরার সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে আল্লাহ রাসূল বলেছেন। ওই সাহাবী তার জীবনের শেষ মুহূর্তে সব ভুলে গেছে, নামাজকে ভুলে নাই, নামাজকে ভুলে নাই। আজকালকার যুবকরা যারা এসেছো তোমরা আমার কথায় রাগ করো না। যুবকরা 3টা 4টা পর্যন্ত জাস্ট চ্যাটিং করে গার্লফ্রেন্ডের সাথে, 3টা 4টা পর্যন্ত। আর যখন ফজরের আজান হয়ে যায় যুবকটা মোবাইল ফোনটা অফ করে, আজান কানে এসেছে, নামাজে যাওয়া বাদ দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে যায়। ঠিক কিনা বলে? আজান হচ্ছে মসজিদে, যুবক না নির্লজ্জার মতো রাস্তায় বসে বসে টিকটক বানায় আর মোড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আপনি কেমনে মুসলমান হবেন? কিয়ামতের প্রথম দিবসের প্রথম দিন, প্রথম হিসাব নামাজ। আল্লাহ সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। সবাই যেমন বসে আছেন তেমনই বসে থাকবেন, ডান বাম হবেন না। 3 নাম্বারটা বলেই দোয়া করব। 1 ঘন্টা 40 মিনিট আলোচনা হয়ে গিয়েছে, যেখানে মাত্র 1 ঘন্টা কথা বলার কথা ছিল। তবে কথা বলবে না, না না, আবেগ দিয়ে না, বিবেক দিয়ে। আমি মানুষ, আমার কথা হচ্ছে একটা। আমি 3 নাম্বার পয়েন্ট এখন মেনশন করব। এরপরে যখন দোয়া হবে, দোয়ার সময় কোনো যুবক, কোনো মুরব্বী আমার সামনে এদিকে আসবেন না। বিশেষ করে যুবক ভাইয়ারা সেলফি তুলতে আসবেন না, নামার সময় হাত মিলাবেন। এখানে কওমি অনেক আলেমরা আছেন, ওনারা এগুলো সেলফি পছন্দ করেন না। অতএব নামার পরে হাত মিলাবা, তার আগে নয়। আমি বলেছিলাম লাস্ট 3টা বিষয়, 2টা শেষ। সর্বশেষ একটা বিষয় হচ্ছে হিসাব দিবসের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা সবাইকে 2টা ভাগে ভাগ করো। কোরআন বলছে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise, another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। যশোরের ভাইরা, আমরা সবাই জাহান্নামে যাব না জান্নাতে যাব? জান্নাতে যেতে চাই কারা কারা? 2টো হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, তাকবীর দেওয়া লাগবে না। সবাই আমার সঙ্গে একটা কাশি দেন। এবার সবাই চোখটা একটু উপরের দিকে তুলবেন। সবাই আমি যেমনে বলি তেমনে বলবেন। সবাই বলেন আল্লাহ। একটু কলিজার থেকে শেষ ভালো যা, সব ভালো তা বলেন সবাই আল্লাহ। তোমার কাছে দিল থেকে নিয়ত করলাম। এই নিয়তটার কথা যেন কেউ বাদ না যায়। আমি জানি আপনি হয়তো মিস করতে পারেন, বাট নিয়ত করেন। বলেন সবাই আল্লাহ, তোমার কাছে নিয়ত করলাম আজ থেকে, কেউ যেন বাদ না যায়। আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো আমরা, আমি যেমনি হাত দেখাবো তেমনি বলবেন। 3 বার বলবেন, 3 বারই বলবেন দিল থেকে। আসিফ হুজুর বলছি বিধায় বলছি, বাধ্যতা না, দিল থেকে। বলেন সবাই ছাড়বো না। হয় নাই, জবান করে ছাড়বো না। আবার বলেন সবাই ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক মুরব্বী সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল এবং মঞ্জুর করো। পড়েন সবাই আমিন।